আসসালামু আলাইকুম সবাইকে। যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করছো বা চিন্তা ভাবনা করতেছো যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, তো সেকেন্ড টাইম প্রিপারেশনের সময় অনেকে জিজ্ঞেস করো ভাই সেকেন্ড টাইমের জন্য কি আলাদা কোনো বই লাগবে বা প্রস্তুতিতে কোন কোন বই পড়বো। আমি জানি এমনিতে মেডিকেল প্রস্তুতির জন্য কি কি বই লাগবে তোমরা সবাই জানো, তা আমি তোমাদের জন্য একটু রিপিট করতেছি, খেয়াল করো কোন কোন বই পড়তে হবে সেকেন্ড টাইম প্রিপারেশনের সময়। দেখো, বোটানি এবং জুলজির ক্ষেত্রে আসলে একটু ভেরিয়েশন আছে। যেমন বোটানি আমাদের পড়তে হবে আবুল হাসান স্যারের বইটা মেইন বই হিসেবে, জুলজি বইটা পড়তে হবে আমাদের আজমল স্যারের বইটা। আমি জানি এগুলো তোমরা ফার্স্ট টাইমে পড়ে আসছো। এখন কথা হচ্ছে এই যে বোটানি এবং জুলজি, এই দুইটা বইয়ের ক্ষেত্রে মানে এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে আমার কিছু এক্সট্রা ইনফো পড়তে হয়। ওকে, এক্সট্রা ইনফো পড়তে হয়। এই জিনিসগুলো আমরা কোত্থেকে পড়বো? বোটানির যে এক্সট্রা ইনফোটা সেটা আমাদের পড়তে হবে আজিবুর স্যারের বই থেকে, ঠিক আছে? আর জুলজির যে এক্সট্রা ইনফোটা সেটা হচ্ছে অনেকে মাজদা ম্যাডামের বই বলে, অনেকে আলিম স্যারের বই বলে। আমরা আলিম স্যারের বইটাই প্রিফার করি, তুমি আলিম স্যারের বইটা পড়তে পারো। ওকে, এখন কথা হচ্ছে বইটা কোত্থেকে পড়বো? এক্সট্রা ইনফোগুলা, এক্সট্রা ইনফোগুলোর জন্য তুমি ইচ্ছা করলে এই বইগুলা কিনে নিতে পারো বাজার থেকে, নতুন বই পড়তে পারো, অথবা অনেক জায়গাতে পিডিএফ আছে, তুমি হচ্ছে পিডিএফ পড়তে পারো, অথবা বাজারে বা বিভিন্ন জায়গাতে কোচিং সেন্টার বলো বা আমাদের আরটিডিএসি বলো বা বিভিন্ন জায়গাতে তোমার হচ্ছে এক্সট্রা ইনফোর বই পাওয়া যায়, তুমি সেখান থেকে পড়তে পারো, যার যেখান থেকে সুবিধা। ওকে, কিন্তু বায়োলজির ক্ষেত্রে তোমাকে এক্সট্রা ইনফোটা নজরে রাখতে হবে, ঠিক আছে? এবার আসছে হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে। কেমিস্ট্রির দুইটা পেপারের জন্যই, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, দুইটা পেপারের জন্যই তুমি হাজারি স্যারের বই পড়বা। আমি জানি আগেও তুমি হাজারি স্যারের বই পড়ছো, এখনো তুমি হাজারি স্যারের বই পড়বা। সাথে কবির স্যারের বই পড়তে হবে। কবির স্যারের কি পড়বা? সুন্দর করে পাশে দেখো লেখা আছে অনু, তার মানে হচ্ছে কবির স্যারের বই থেকে তুমি শুধু অনুশীলনী প্র্যাকটিস করলেই এনাফ। ওকে, বেসিক জিনিসপত্র দুইটা বই আসলে অলমোস্ট সেম, অনুশীলনীগুলো প্র্যাকটিস করলেই ডান। সেম কথা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে। ফিজিক্স তুমি কি পড়বা? ফিজিক্স দুইটা পেপারের জন্যই, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, দুইটা পেপারের জন্যই তুমি আমির হোসেন স্যার, যেটা হচ্ছে তোমরা অনেকে ইসাক স্যারের নামে চিনো, ওই আমির হোসেন স্যার বা ইসাক স্যারের বই পড়বা। সাথে তপন স্যারের বই পড়তে হবে। তপন স্যারের বই কি পড়বা? তপন স্যারের বই হচ্ছে শুধু অনুশীলনী পড়বা, এর বেশি দরকার নাই। এখন যে আমি জানি অনেকেই তোমরা বলবা অমুক বই তমুক বই, অনেক বইয়ের কথা জিজ্ঞেস করবা ভাই ওই বইটা পড়তে হবে কিনা। উত্তর হচ্ছে তুমি যদি বাজারে যা বই আছে সব পড়তে পারো, আমার তাতে কোনো আপত্তি নাই। কিন্তু কথা হচ্ছে পড়ে সব মনে রাখতে পারবা কিনা? মনে রাখতে পারবা না। এই কারণে একটা আইডিয়াল গাইডলাইন বা আইডিয়াল সিস্টেমের মধ্যে আগাইতে হয়। সেই ক্ষেত্রে এতটুকু পড়তে পারলেই এনাফ। কিন্তু যদি কেউ মনে হয় যাচ্ছে না ভাই আমি এর বেশি পড়তে পারবো, মনে রাখতে পারবো, তাহলে আমার কোনো আপত্তি থাকার কোনো সুযোগ নাই, কারোরই কোনো আপত্তি থাকার সুযোগ নেই। তুমি নিজে জেনে বুঝে তারপর আগাবা। কিন্তু কথা হচ্ছে অন্য সবকিছু পড়তে গিয়ে এমন যেন না হয় এই ইনফোগুলো তুমি মাথা থেকে হারাই ফেলতেছো। এগুলো হারাই ফেললে তোমার জন্য বিপদ হইতে পারে, তো সাবধান। এগুলো আগে মেনটেন করে তারপরে তুমি অন্য কিছুর জন্য আগাবা। ওকে, এবার আসছে নেক্সট অপশন। নেক্সট অপশন দুইটা আমি হচ্ছে লিখি নাই, জিকে এবং ইংলিশ। জিকে এবং ইংলিশের জন্য বাজারে অনেক বই আছে, তুমি যে কোনো বই ফলো করতে পারো, কোনো সমস্যা নাই। তবে যেহেতু সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, সেকেন্ড টাইম প্রিপারেশনের সময় জিকে এবং ইংলিশের ক্ষেত্রে তোমাকে একটু বেশি জোর দিতে হবে। জিকে ইংলিশের মাধ্যমে তোমার হচ্ছে যে 3 নাম্বার কাটা যাচ্ছে বা আরো যদি নাম্বারের গ্যাপ থাকে, সেই জিনিসটা কাভার করার একটা ট্রাই করতে হবে, ঠিক আছে? এই কারণে জিকে কি কি বই পড়তে পারো? জিকে আরটিডিএস এর বই আছে, তুমি আরটিডিএস এর বই নিতে পারো, অথবা আসপেক্ট সিরিজের বই আছে, অথবা জোবায়ার্স জিকে আছে, অথবা এমপি3 আছে, অথবা তোমার যে কোচিং এ আগে ভর্তি ছিল সেই কোচিং এর বইও পড়তে পারো, কোনো সমস্যা নাই। তবে যেটা বললাম তোমাকে এখন একটু বেশি পড়তে হবে। একই রকম ভাবে ইংলিশের ক্ষেত্রে সেম, আরটিডিএস এর বই আছে, তারপরে মাস্টার আছে, অ্যাপেক্স আছে, আসপেক্ট সিরিজ আছে, তুমি যে কোনো বই পড়তে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু যেটা বললাম এবার একটু বেশি পড়তে হবে। ওকে, এরপরে যদি কোনো সমস্যা হয় যে হচ্ছে ভাই কোন বই পড়বো, তুমি হচ্ছে কমেন্ট সেকশন জানাতে পারো, কিন্তু আমার মনে হয় না এর বেশি বাইরে যাওয়ার দরকার হবে। ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা থাকলো। আপাতত এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।